কাটা ঠিক ৫টা মানে ৫টার ৫ মিশালি। আর শুরুতেই আজ নজর রাখবো জ্বালানি সংকটে লকডাউন শঙ্কা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কা প্রকাশ করেছেন আগেই। ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকট, পশ্চিম এশিয়া থেকে আসা একাধিক জ্বালানি ভর্তি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। দেশে টান পড়েছে জ্বালানির ভাড়ারে, যোগান আছে দাবি করেও পরিস্থিতি সংকটজনক। প্রধানমন্ত্রী নিজেও মানছেন এবং আগেই রান্নার গ্যাস নিয়ন্ত্রণ করেছে কেন্দ্রের সরকার। বাণিজ্যিক গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে, বাড়ির গ্যাস বুকিং করার সময় বাড়িয়েছে কেন্দ্র। এবার কি পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ? সংকট মোকাবিলায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর। যে কথা বলছিলাম যে সংকট মোকাবিলার জন্য আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীদের, কিন্তু যে 5 রাজ্যে ভোট রয়েছে সেই 5 রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু উপস্থিত নয়। আরো ডিটেইল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ এই বৈঠক যে খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষাই রাখে না। সোনিয়া, নিঃসন্দেহে দেখো, যখন প্রধানমন্ত্রী কোনো একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে স্টক টেকিং করেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসে, তখন অবশ্যই সেই বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক কেন? আজকে সন্ধ্যে 6:30টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠক করতে চলেছেন এবং সেখানে নির্বাচনমুখী 5 রাজ্য ছাড়া বাকি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে এই বৈঠক হতে চলেছে। রাজ্যগুলি কতটা প্রস্তুত রয়েছে বর্তমানে এবং কেন্দ্রের কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মোকাবিলায়, সেই বিষয়টি নিয়েই কিন্তু মূলত আলোচনা হবে। এর পাশাপাশি কালোবাজারি রুখতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানুষের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই সব নিয়ে একটা রূপরেখা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফ থেকে যেটা মূলত বলা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে তারা চেষ্টা করছেন যাতে মানুষের কাছে যত বেশি সংখ্যক পৌঁছে যাওয়া যায় এবং মানুষের যাতে কোনো রকমের সমস্যা না হয় সেটা সুনিশ্চিত করা যায়। এবং এই কারণেই প্রধানমন্ত্রীর লোকসভা এবং রাজ্যসভায় বক্তব্য পেশ, তারপরে অল পার্টি বৈঠক ডাকা সংসদের মধ্যে এবং তারপর এবার সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে খোদ প্রধানমন্ত্রীর বৈঠকে বসা। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কি রয়েছে, কি প্রস্তুতি এবং কেন্দ্র কি ভাবছে আগামী দিনের পদক্ষেপ হিসাবে কি কি করা যায়, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। সোনিয়া, অবশ্যই মৈত্রেয়ী, আমাদের নজর থাকবে সেদিকে। কিন্তু যুদ্ধের আছে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনা কালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। ফের কি লকডাউনের ছক? কেন্দ্রের বিজেপি সরকারের জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে তোপ মমতার। নোটবন্দি, ভোটবন্দি করে নাম কেটে শুধুই হেনস্থা। যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত বাংলা। বিজেপিকে হুঁশিয়ারি মমতার। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21-এ কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা